আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। দোয়া করি যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন। আমি আজকে ঘুরতে যাচ্ছি। কোথায় যে ঘুরতে যাচ্ছি সেটাই আপনার কাছে শেয়ার করব। আমি কিন্তু অলরেডি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পড়েছি। আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তার আগে বলে নিচ্ছি, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাথে বেল বাটনটা অন করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে যদি ভালো না লাগে আমার ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে। আমরা অলরেডি কিন্তু সেই জায়গাটা চলে আসছি। আলবাহার আরবি ভাষায় বলে, আর বাংলা ভাষা যেটা বলে আমরা নদীর পাড়ে ঘুরতে যাই। সুন্দর একটা জায়গা। এখানে এসে কিন্তু এক ভাইয়া আপুর প্রতিভা থেকে খুবই ভালো লাগতেছে। তারা কিন্তু মাছ ধরতেছে, তারা কিন্তু বাঙালি, বাংলাদেশে। আসলে তার পোশাক দেখে কখনো কেউ ব্যাড কমেন্ট করবে না, এরা কিন্তু প্রকৃত ভাই বোন। এই যে আমার আঙ্কেলের বয়সে হবে, যাই হোক না কেন, এটা তার ভাই আর ওটা ছোট বোন। আর এদেশের পোশাকটাই কিন্তু এভাবে পরে, এই জন্য কেউ ব্যাড কমেন্ট করবেন না। আমরা ঘুরতে এসে যখন বের হলাম তখন দেখলাম যে মাছ ধরতে ছিল। লোভ সামলাতে পারলাম না, কাছে চলে আসলাম। তাদের মাছ ধরা দেখতে খুবই ভালো লাগতেছিল। আর প্রকৃতিটা এত সুন্দর যা বলার বাহিরে। ভাবলাম যে এসেই যখন পড়েছি আপনাদের কাছে আমি একটু শেয়ার করি। আর প্রতি সেকেন্ডের মধ্যে তারা এত মাছ, আমরা 1 ঘন্টা ছিলাম ওখানে, 1 ঘন্টা অনেকগুলো মাছ ধরেছে। মানে বড়শি ফালায় আর মাছ ওঠে, দেখতে এত ভালো লাগতেছিল। আমি কিন্তু মাছের পাশে বসিয়ে রয়েছিলাম। এক পর্যায়ে গিয়ে তারা মাছ ধরতেছিল, আমি বসে থেকে ছাড়াচ্ছিলাম। ভালো লাগতেছিল। ওখান থেকে আর কোথাও যাইনি, 1-1.5 ঘন্টা ওখানেই বসেছিলাম। খুব ভালো একটা জায়গা। তারা কিন্তু আরও একটা জিনিস করেছে, তারা কিন্তু ফ্যান দিয়ে জালি সিস্টেম করে, ফ্যানের যে আমরা জালিগুলো ফেলে দিই, জালি ফ্যান বলে ওটাকে, ওটা দিয়ে তারা তৈরি করেছে আপনার মাছ ধরার সিস্টেম বানিয়েছে। আমি দেখাবো এই ভিডিওতেই। আপুর ভাইয়ের প্রতি রবিবার নাকি এখানে চলে আসে হলিডেতে মাছ ধরতে। জিজ্ঞাসা করলাম যে আপনারা কত কিলো করে মাছ পান, মানে কত কেজি ধরতে পারেন এরকম বড়শি দিয়ে। বললো যে প্রতিদিন 2 কেজি 3 কেজির মতো মাছ ধরতে পারে 2 ঘন্টা 3 ঘন্টার ভিতরে। আর এখন যে বর্তমানে যারা লেবালন আছে অবশ্যই জানে যে মাছের দামটা প্রচুর। যাই হোক, তারপর ধরে খাওয়া তাজা মাছটা মজাই আলাদা। দাম হলেও তো খেতে হবে, যারা খাই আমরা, আর যারা না খাই দাম কমলেও খাবো আর বাড়লেও তো খেতে হবে, সেটা তো কোনো ফ্যাক্ট না। আসলে ধরে খাওয়াটা মজাটা আলাদা, মাছ ধরাটা বড়শি দিয়ে। এখানে আপনার উপরে একটা করতেছিল, ভাবলাম যে আপনাদের কাছে এটুকু শেয়ার করি। এটা দেখতে পাচ্ছেন, আপুটা কিন্তু জালিটা উঠে আনছে। এটার ভিতরে কিন্তু অলরেডি মাছ আছে। আমি দেখাচ্ছি মাছ দুটো, বেশি মাছ ওঠে নাই, খাবার দিছিল। আর আপনার শ্যাওলা বলে যেটাকে, এই শ্যাওলা আপনার করেছে। শ্যাওলা শুধু খাবার বলতে খবুজ রুটি দিয়েছে, আর একটা দড়ি সিস্টেম করে আবার ফেলে রেখেছে। লাস্টে আরও সেটা আর করিনি, লাস্টে যখন উঠিয়েছিল অনেক মাছ উঠেছিল তার সাথে। আর দেখতে পাচ্ছেন যে মাছ কিভাবে উঠতেছে, বড়শি ফালে আর মাছ উঠতেছে। খুব ভালো লাগতেছে। আমার যদি এটা বড়শি থাকতো আমি হয়তো বসে বসে মাছ ধরা শুরু করে দিতাম, এরকম একটা অবস্থা।
কিছু আপুরা ভাইয়ারা ঘুরতে আসছে এখানে, বাঙালি। আসলে একা যেতে খুব খারাপ লাগতেছিল, বোরিং। অনেকের ফোন দিয়েছিলাম, তারপরে ভাবছিলাম যে একা গেলে হয়তো ভালো লাগবে না। পরে আপুদের সাথে দেখা হওয়ার পর এই যে আপুর ভাইয়ের সাথে মনটা পুরো ভালো হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। আর তাদের সাথে বসেই আমি সময়টা কাটিয়েছি, 1.5 ঘন্টার মতো ছিলাম। সময়টা খুব ভালো লেগেছে। আর পানির কাছে বসে থাকতে কার না ভালো লাগে। আপুরা অলরেডি কিন্তু চলে যাচ্ছে তারা, কারণ সন্ধ্যা প্রায় হয়ে আসছে। আর একটা কথা, আপুরা কিন্তু আমাকে মাছ দিয়েছে। বসেছিলাম, পরে লাস্টে অনেকগুলো আমাকে মাছ দিয়েছে, আমি সেটা দেখাবো। যাওয়ার সময় বলেছে আপু চলে যাই, সামনের রবিবার আবার দেখা হবে। ঠিক আছে, এটা বলে চলে গেছে যে আবার আইসেন এখানে। আমি জানি না আপু কোথায় থাকে, বলেছিল কোথায়, নামটা ভুলে গেছি। যাই হোক, নামটা জানানোটা বড়টা জরুরি না। কিন্তু আপুটার সাথে খুব ভালো লাগছে। আপুটা খুবই ভালো, খুবই মিষ্টি, আমার সাথে কথা বলে ভালো লাগছে। আমরা বসেছিলাম, আমাকে খাবার নিয়ে করতেছিল, আপেল নিয়ে আমি খাইনি। পরে বললাম পয়সা বসে থাকেন আমার পাশে, পরে মাছ ধরিয়ে আমার সাথে কিন্তু অনেকক্ষণ বসেছিল। তারা কিন্তু চলে গেল অলরেডি। পরে আমরাও বাসায় রওনা দিয়ে চলে আসলাম। বাসায় আসছি, রাত হয়ে গেছে প্রায়। আমি কিন্তু আসতে চাচ্ছিলাম না, একটু বসে থাকবো এরকম একটাই ছিল, কিন্তু রাত হয়ে গেছে। আমার বাসা যেহেতু অনেকটা দূরে, আর পথঘাটের ব্যাপারটা তো বলা যায় না, এই জন্য চলে আসলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছ দিয়েছে। মাছগুলো কত তাজা, কত সুন্দর মাছগুলো। আর যখন মাছ পানির থেকে উঠাইছিল তখন পুরো লাফাচ্ছিল। ঠিক আছে, ভালো লাগতেছিল, কত সুন্দর তাজা মাছ। বাসায় নিয়ে আসলাম, এখন করতে বসে গেছে। ভাবলাম যে আমি একটু ভিডিও করে দেখাই। ঠিক আছে, মাছগুলো কোটা। আমি কিন্তু এই মাছগুলো আপনাকে ভেজে দেখাবো। ছোট মাছ তো রান্না করে খেলে কাটা হবে হয়তো, এই জন্য আমি আপনাদের এই মাছগুলো কীভাবে খুব সহজে ভেজে খেতে পারবেন। এই মাছটা ভেজে খেলে খুবই সুস্বাদু, এতটা মজা যা বলার বাহিরে। আর সেটাই কীভাবে খুব সহজে করতে পারবেন, আমি সেটাই কিন্তু আপনাদের কাছে শেয়ার করব। তাহলে এখন আমি কিছু মাছ নিয়েছি। ঠিক আছে, অনেকগুলো মাছ ছিল, প্রায় 1 কিলোর মতো। আর ছোটো মাছ তো 1 কিলো তো অনেকগুলো হইব। যাই হোক, এখন আমি কিন্তু ভাজতে চলে যাব। দেখেন আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এখন স্বাদ পরিমাণ লবণ, এটা দিয়ে এখন ভালো করে একটু মেখে নিব। আমি যেভাবে করি সেভাবে যদি আপনারা এই জিনিসটা করেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি যে মাছটা খেতে খুবই খুবই মজা। কারণ এতটা মজা আমি ভাবতে পারিনি যে মাছটা খেয়ে এতটা ভালো লাগবে। আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আটা। এখন এটাকে কিন্তু ভালো করে আমি মেখে নিব। আপনারা যাদের বাসায় কর্নফ্লাওয়ার না থাকবে, আপনারা না চাইলে শুধু আটা দিয়েও ভেজে খেতে পারেন, আটা কিংবা ময়দা, যার বাসায় যেটা আছে। আমি কিন্তু এখন ভাজতে চলে আসছি। তেলটা গরম হওয়ার জন্য অলরেডি বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। মাছগুলো আমার এটাকে খুব হাই লেতে কিংবা খুব লো লেতে ভাজার চেষ্টা করবেন না, মিডিয়াম লোতে দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে মাছটা ভাজা খুবই সুন্দর হবে। আমি কিন্তু মাছগুলো সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে ভালো করে ভাজা হয়। আপনি এটা চাইলে পানি ভাত দিয়ে খেতে পারেন,
কিংবা এমনিতেও খেতে পারেন। আমি কিন্তু এমনিতে খাওয়ার জন্য এটাকে ভেজেছি শুধু, ঠিক আছে? আমি এমনিতেই ভেজে খাবো, অন্য কিছু করব না। কারণ আগে ছোটোবেলা দেখতাম মা যখন মাছ ভাজতো তখন কিন্তু আপনাকে মাছটাকে আমরা বেশিরভাগ সকালের পানি ভাত দিয়েই খাওয়া হতো। গরম ভাত দিয়েও খাওয়া যায়, কিন্তু পানি ভাতে নাকি বেশি মজা লাগে, যেটা শুনেছি মার কাছ থেকে। সাথে থাকতো একটা শুকনো মরিচ ভাজা, একটা পেঁয়াজ আর মাছ ভাজা। এ পর্যায়ে হয়ে গেছে আমার মাছ ভাজা। আমি এখন এটাকে তুলে নিচ্ছি। আমি এটা টিস্যু পেপার উপরে প্লেটের উপরে তুলে নিচ্ছি, আপনারাও কিন্তু নেবেন, তাহলে তেলটা টিস্যু পেপারে খেয়ে নেবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি অলরেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর। আপনার চাইলে এগুলো যদি হলুদ মরিচ না দিতে চান তাহলে কিন্তু শুধু আটা দিয়ে এটা খেতে পারেন। আমার এটা কিন্তু খুবই মুচমুচে হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছিলাম, ঠিক আছে? আমি ট্রাই করেছি খেয়ে দেখানোর জন্য, যাই হোক সেটা তো দেখানো হয়নি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, দোয়া করি। আর আমার ভিডিও যদি দেখে